আর যদি কেউ রাত্রি জাগরণ করে এই মানুষটার অকালে মৃত্যু হইতে পারে। রাত্রি জাগরণ করে যদি কেউ জিকির করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, তাহলে কিছু হবে না। যেই ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহকে তালাশ করেন, সে রাত্রি জাগে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাত্রিতে গুনাহ ক্ষমা চাওয়ার ওই ব্যক্তি যে রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত বন্দেগী করে। রাত্রিতে যে ঘুমায় এটা তার জন্য নিয়ামত। রাত্রিতে যে ঘুম আসে এটা তার জন্য নিয়ামত। অর্থাৎ পরিমিত ঘুম যদি কেউ আসে তার শারীরিক সুস্থতা হবে। শারীরিক সুস্থতা হলে ইবাদত বন্দেগী করার শক্তি সে পাবে। আর ঘুম আসবে এটা নিয়ামত। ঘুমকে নিয়ামত মনে করে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। জাল্লা তো সুন্দর ঘুম দিছ, তোমার পক্ষ থেকে নিয়ামত। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ রাত্রিকে করছেন পোশাক স্বরূপ। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর ঘুমকে করছেন আল্লাহ পাক শারীরিক সুস্থতা, বিশ্রাম, কমফোর্ট। ঘুম হলে মানুষের শারীরিক সুস্থতা ফিরে পায়। শর্ত হলো এই, ঘুম থেকে জাগার পরে শুকরিয়া আদায় করতে হবে। এটা হাদিস শরীফের মধ্যে আমি পাইছি। আল্লাহ এত সুন্দর ঘুম দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই যে শুকরিয়া আদায় করলেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহর নামে ঘুম আসলেন, মৃত হয়ে গেলেন, উঠলেন, শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলেন। আল্লাহ পাক বলেন যে আমি তোমার শারীরিক সুস্থতার এই নিয়ামত আরো বাড়াইয়া দিলাম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আরো বেড়ে যাবে, আলহামদুলিল্লাহ। সুস্থতা বেড়ে যাবে, আলহামদুলিল্লাহ। রাত যদি জাগে কেউ মোবাইল দেখে, তাহলে পরে তার জীবনের কিছু দুর্ভোগ হওয়াটাই স্বাভাবিক। মোবাইলের মধ্যে কোনো রেডিও থেরাপি আছে? মোবাইলের সাথে শারীরিক সুস্থতার কোনো কানেকশন আছে? আল্লাহর জিকিরের সাথে শারীরিক সুস্থতার কানেকশন আছে। যে সুবহানাল্লাহ বলবে, যে জিকির করবে, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এটা একটা আলো লাইটিং হবে তার দেহের মধ্যে, তার সেলগুলির মধ্যে। অথবা কোরআন শরীফ তেলাওয়াত করবে, আপনি ফজর পর্যন্ত পড়েন, শারীরিক কোনো অসুস্থ আপনি হবেন না। দুনিয়ার কোনো কাজে যদি রাত জাগেন, তাহলে অসুস্থ হয়ে যাবেন, বিভিন্ন অসুখ দেখা দেবে, লোকটা অকালে মৃত্যু তার হতে পারে। তার দেহ ইমব্যালেন্সড হয়ে যাবে। যেহেতু রাত 10টার পরে হরমোন সিক্রেশন হয়, এই যে হরমোনের বৃদ্ধি কম বেশি, এটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম এবং হাইপার থাইরয়েডিজম। মানে ওই হরমোন কম বেশি, T3 T4 এসব উল্টাপাল্টা হয়ে যাবে। হরমোন বেশ কমের কারণের জন্যে প্রেশার বেড়ে যাবে, ডায়াবেটিস বেড়ে যাবে, উল্টাপাল্টা হয়ে যাবে, দেহটা ডিসঅর্ডার হয়ে যাবে। কিন্তু আল্লাহ জিকির এবং কোরআন শরীফ নামাজ যখন পড়ে, তখন তার সেলগুলি শক্তি পায়, আলো পায়, লাইটিং হয়, থেরাপি হয়, রেডিও থেরাপি হয়। সুবহানাল্লাহ। এই লোকটা অসুস্থ হবে না।